আবার নতুন ভিডিও নিয়ে এসে গেছি। আজকের রেসিপি রুই মাছের দই কোরমা। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, তাহলে নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন, 4টে বড় সাইজের রুই মাছ নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, দই নিয়েছি, শুকনো লঙ্কা ভিজিয়ে নিয়েছি, ধনে নিয়েছি, তেজপাতা নিয়েছি, পেঁয়াজটাকে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। এবার আমি জল ফুটতে দিয়ে দিয়েছি কড়াইয়ে। এবারে আমি লবণ দিয়ে দিলাম কিছুটা, ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। দেখুন, জলটা ফুটে উঠেছে একদম। এবার আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। ভিনিগার মাখিয়ে রেখেছিলাম আগে, সব কটা দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্যে শুধু ভাপিয়ে নেব, বেশি সিদ্ধ করব না, খুব হালকা সিদ্ধ করে তুলে নেব। দেখুন, এবার আমি উঠিয়ে নিচ্ছি। একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি, জলটা ভালো করে ঝরিয়ে নেব। আমি মাছটা ভাজছি না, শুধু ভাপিয়ে নিয়ে এই রেসিপিটা আমি করব। দারুণ স্বাদের এই রেসিপি। দেখুন, সব কটা তুলে নিলাম। এবার আমি ঘি দিয়ে দিলাম কড়াইয়ে। এবার এলাচ দারচিনি দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন, ফেনা ছেড়ে দিয়েছে ঘি থেকে। একটু হিট করে নিতে হবে। এবার আমি পেঁয়াজ পেস্টটা দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। সবটাই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি একটু ভেজে নেব, জলটা যাতে শুকিয়ে যায়। এবার আমি ধনেটা শিলনোড়াতে পেস্ট করে নিচ্ছি। মিক্সিতেও করা যায়, কিন্তু আমি শিলনোড়াতেই নিচ্ছি, স্বাদটা যেন তার সুন্দর আসে। আর ধনেটাই আমি ব্যবহার করব, এখানে জিরে দেবো না। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দেখুন, কালারটা কত সুন্দর লাগছে। এবার আমি ধনে বাটাটা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ধনে বাটার সাথে একটা লঙ্কা ছিল, ওই জন্য একটু লাল রঙের এসেছে। এবার টক দই দিয়ে দিচ্ছি। এবার লঙ্কা ভেজানোর জলটা আস্তে আস্তে দেব। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন, কালারটা কত সুন্দর হয়ে এসছে। এবার আমি লঙ্কাগুলো দিয়ে দিলাম। লঙ্কাগুলো ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য, ধনেটাও ভিজিয়ে বেটে নিলাম। আমি অন্য আর কোনো মশলা দিচ্ছি না, এই রেসিপিটা এই মশলাতেই আমার তৈরি হচ্ছে। চিনি দিলাম স্বাদ মতো। আবার ভালো করে নেড়ে দিচ্ছি, একদম শুকিয়ে নিয়েছি জলটা। এবার গরম জল ওপর থেকে কিছুটা দিয়ে দিলাম, আবার ভালো করে নেড়ে দেব। গরম জল দিলে তরকারির টেস্টটা খুব সুন্দর থাকে। এবার ফুটে উঠেছে, দেখুন, আর একটু জল দিয়ে দিলাম। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, দিয়ে দিলাম। এবার লঙ্কাগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি। দেখতেও যত সুন্দর লাগছে, খেতেও তত সুন্দর। আবার একটু ঘি দিয়ে দিলাম ওপর থেকে।
দারুণ টেস্টি এই রুই মাছের দই কোরমা। এখানে অন্য কোনো মশলা নেই, শুধু ধনে বাটা, শুকনো লঙ্কা আর দই। দেখুন কত সুন্দর এসছে কালারটা। আমার রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন, আর বাড়িতে বানিয়ে খাবেন। একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। এইভাবে ওপরে তুলে দিতে হবে, তাহলে ওপরে মশলাটা চলে যাবে, খেতেও টেস্ট হবে। এবার আমি মিট মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম। আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এবার একটু ঢেকে দিলাম। দেখুন হয়ে গেছে আমার রুই মাছের দই কোরমা। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসব। দেখুন একদম রেডি হয়ে গেছে।